আমাদের 13কে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। সেই 13কে আমরা যদি আল্লামা মামুনুল হক সাহেব না থাকতেন তাহলে 13 এই দেশের মানুষ ভুলে যেত। আপনার ইতিহাস কোথায় দেখেন? আল্লামা মামুনুল হক সাহেবের ইতিহাস দেখেন। ইতিহাস কোথায় দেখবেন? শাইখুল হাদিস সাহেবের ইতিহাস দেখেন। সেই ইতিহাসগুলো দেখেন, সেটা পর্যালোচনা করেন। আমার তো মনে হয় যে মামুনুল হক সাহেবের কারণে আমাদের 13 ইতিহাস বেঁচে আছে। আজকে সেই ইতিহাস ভুলে দেওয়ার জন্য যখন পারতেছে না, তখন মামুনুল হককে ভুলে দেওয়ার চেষ্টা করতেছে। আজকে আল্লামা মামুনুল হক সাহেব কোন জায়গায় আছে? আল্লাহ যদি কাউকে বড় বানায়, কেউ পিছন দিয়ে টেনে তাকে ছোট করার সুযোগ নাই। আল্লাহ তাকে বড় বানাবেনি। আমরা আশা করি ইনশাআল্লাহ এই মাদ্রাসা এটা সারা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হবে। এই প্রতিষ্ঠান সারা বাংলাদেশের রাজনীতি কন্ট্রোল করবে ইনশাআল্লাহ। আপনারা রাজনীতি নিয়ে লেখাপড়া শুরু করেছেন, এটা বাংলাদেশের কোনো কওমি মধ্যে। আমি আরেকটা কথা বলি, যারা মাঠে ময়দানে রাজনীতি করে এরাও রাজনীতি করে, আপনারাও রাজনীতি করেন। ওরা আপনাদের চেয়ে রাজনীতি বেশি জানে না, ওরা আপনাদের চেয়ে রাজনীতি বেশি বুঝে না। আপনারা তাদের চেয়ে অনেক বেশি রাজনীতি বুঝেন, কিন্তু একটা রাজনীতি বুঝেন না। ওরা দিনের রাত বলে, রাতকে দিন বলে, সেটা আপনারা পারেন না। যে মানুষকে ধোঁকা দিয়ে ইতিহাসকে তারা চিন্তায় করে যখন তারা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে পারে, সেটা আপনারা পারেন না। আর সেটা কিয়ামত পর্যন্ত পারবেন না। কারণ আপনার ভিতরে আল্লাহ পাক একটা যোগ্যতা দিয়েছেন। সেই যোগ্যতা হলো ইনসাফের পক্ষে থাকা, সত্যের পক্ষে থাকা, ন্যায়ের পক্ষে থাকা। সেই সত্য এবং ন্যায়ের পক্ষ থাকলে রাতকে দিন বানানো যায় না, দিনকে রাত বানানো যায় না, যেটা আমরা পারবো না। তবে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনারা ইতিহাস নিয়ে লেখাপড়া শুরু করেছেন, ইতিহাস যতটুকু জানবেন, এই দেশ এই জাতির কাছে সেই ইতিহাস তুলে ধরার ব্যবস্থা করবেন। যে রাজনীতি শিখতেছেন, এই রাজনীতিটা এই দেশের রাজনীতিবিদদের চরিত্রের মধ্যে ঢুকায় দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা যখন পরিবর্তন আনবেন, তখন এই দেশের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আজকে রাজনীতি যারা কন্ট্রোল করতেছে, এরা চরিত্র ছাড়া লোকটা। যে চরিত্রহীন লোক দিয়ে যদি রাজনীতি হয়, তাদের দ্বারা দেশের কোনোদিন উন্নতি হবে না। এই দেশের কোনো উন্নতি হবে না। এই দেশের উন্নতি করতে হলে, এই দেশের মানুষের চরিত্রের পরিবর্তন আনতে হলে আপনাকে সত্যিকারের রাজনীতির চর্চা করতে হবে, এটাকে বাস্তবায়ন করতে হবে। আজ না হোক কাল, হয়তো কালকে আমরা থাকবো না, আমাদের পরবর্তী জেনারেশন ইনশাল্লাহ। আজকে এই যে 2024-এর গণ আন্দোলন যদি আমরা মারা যেতাম, তাহলে হয়তো আমরাও হয়তো আপনাদের সামনে ইতিহাস হয়ে থাকতাম।